পাত্রটা এই ভাইজানটা কেরালা থেকে আসামও নিয়ে আইছে। ও হিমন্ত মামা এইটু সাপ কেরালার পর মই এটা ইটা লই আইছো। বন্ধুরা হঠাৎ আমাকে এই ভাইজানের সাথে দেখতাছেন, এই পাত্রটা কমর পক্ষেও 40 কেজি হব। হ্যাঁ দোস্ত, আপনাদের কি খবর? আজকে আমি আপনাদের এমন একটা ব্যক্তির সাথে দেখা করাম। ব্যক্তিটা একদম কেরালা থেকে একটা পাত্তর আসাম নিয়ে আসে, ফাইনালি ও বাড়িতে আয় পড়ছে। তো আপনারা এই ভিডিওটা না কেটে পুরোটা দেখতেছেন। আমি ওই ব্যক্তিটা আপনাদের আমি দেখাইতেছি। আপনারা যে ব্যক্তিটা দেখতেছেন এই ব্যক্তিটা গুলো কেরালা থেকে এই পাত্রটাই একদম কত যে কষ্ট করে আনছে তা আমি জানি না। এই ভাইজান এই পাত্রটা কি জন্য আনছে ভাইজানের মুখে আমি শুনি। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আপনারা যেরকম দোয়া করেন। এই পাত্রটা যে আপনি আনছেন অ্যাকচুয়ালি কিসের জন্য আনছেন এই পাত্রটা? এই পাত্রটা নিয়ে আসার উদ্দেশ্য একটাই হলো মানে এই পাত্রটা ম্যাক্সিমাম কিন্তু 50 বছর অব্দি লাস্টিং করবো যদি যত্ন করে রাখি। আর আমি কিন্তু 50 বছর অব্দি নাও বছর পাই। হয়তো আমি আজকে আছি কালকে নাই, আমি যখন মারা যাবো তখন আমার যখন ছেলে পেলে বা আমার নাতিপতি আছে তখন আমি মারা যাওয়ার পরে যখন পাত্রটা দেখবো দেখে হারে যাতে ওরা জানে কোয়া জানে আমার দাদা বা আমার বাবা কেরালা থেকে একটা পাত্র নিয়ে আসছে। তাহলে এই পাত্রটা এই মকসদে আনছেন আপনি? পাত্রটা আমি যখন নিয়ে আসার আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম কেরালা থেকে আমি একটা আসামে পাত্র নিয়ে আমার সেই ভিডিওটা আমার ফার্স্টেতে ভাইরাল হয়ে গেছে। আর ওই দিনকার থেকে যখন মানে যেভাবে আমি পাত্রটা কেরালা থেকে নিয়ে আসছি মানে A to Z ভিডিও আমার প্রিয় বন্ধুদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। আর সেই বন্ধুরা আমার মানে এমন ভালোবাসা দিয়ে আমার ভিডিও বর্তমান 3 মিলিয়ন ক্রস করছে। তো টানতে মানে মোটামুটি তো কিরকম কষ্ট হয়েছে? মানে প্রচুর কষ্ট হয়েছে আমার। যখন 5 কিলোমিটার আমি হাইটে কামড়ে করে নিয়ে আসছি, মানে 5 কিলোমিটার পর 3 দিন আগে দিয়েছি। আর পাত্রটার ওয়েট ম্যাক্সিমাম 30 কিলোর উপরে হবে। 30 কিলোর উপরে হবে এই 30 পাত্রটার কিলোর ওজন? উপরে হবে। হ্যাঁ। ফাইনালি তো আমি এখন তোর মাফিনে কিন্তু আজ পর্যন্ত মাফিনে অবশ্যই ভাবা হবো সেদিন পাত্রটা কত কিলো ওয়েট হয়। আপনি তো তামাম ভাইরাল হয়ে গেছেন এই পাত্রটা নিয়ে এসে রে। ভাইরাল এখন সব আমার বন্ধুদের ভালোবাসার বন্ধুরা যদি ভালোবাসা না দিত তাহলে কিন্তু ভাইরাল হতাম না। বর্তমানে আমি যদি ফেসবুকে যদি ভিডিও পোস্ট করার সঙ্গে ভিডিও ম্যাক্সিমাম 2000 3000 5000 10000 20000 অব্দি ভিউজ আসে। অ্যাকচুয়ালি তুমি কামটা কি শুট করো, ফেসবুকত না ফেসবুক ইউটিউব চ্যানেলে? তো আমার ইউটিউব চ্যানেলে আমার অনলি ফেসবুক পেজ। এখন ইউটিউব চ্যানেল খুলেন না আপনি? না, ইউটিউব নাই। তো চ্যানেলটার নাম কি? আমার চ্যানেলের নাম হলো আমির হক। আমির হক। হ্যাঁ। তো বন্ধুরা দেখলেন এই পাত্রটা যে এত কষ্ট করে কেরালা থেকে আসাম নিয়ে আইছে, আরো বিভিন্ন ধরনের ভিডিও বানাইছে, তো বহুত ভাইরাল হয়ে গেছে গা। আপনারা যেরকম ভালোবাসা দিচ্ছেন এই ভাইজানটাক আরো ভালোবাসা দেন, আরো এগিয়ে যাবার দেন এই ভাইজানটাক, আরো ভাইজানক আরো সাপোর্ট করেন। তো চ্যানেলের নামটা তো কই দিছে আমির হক, আর আমি আমার এই ভিডিও তো পিন করে দিয়ে দেবো। আপনারা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পান ওই ভাইজানক ফলো করেন, সাপোর্ট করেন, আরো ভাইরাল করে দেন। আপনারাও ফেসবুক খুলে সেটা মানে ভিডিও ছাড়েন, আমরাও আপনাকে সাপোর্ট করবো, আপনারাও আমার সবাইকে সাপোর্ট করেন। আমি আপনাদের কাছে এটাই আশা করি। তো আমি কলে বহুত দূর থেকে আইছি এই ভাইজানের সাথে দেখা করার জন্য, কুকুরাঝাড় থেকে। মানে সত্যি পাত্রটা আনছে, তো আমার সামনে এই পাত্রটা দেখা পাচ্ছেন। এই পাত্রটা সত্যি একদম মিশা কথা না, পাত্রটা একদম কেরালা থেকে আনছে। এরকম পাত্রগুলো আমি জীবনে দেখিনি। এই পাত্রটাগুলো আমি দেখবার জন্য কুকুরাঝাড় তো না এসে দিয়ে আইছি। আমার মেন উদ্দেশ্য হলো এই কেরালা পাত্র দেখা, কারণ আমি মেলা মানুষ দেখি যে কেরালা কামো যায়, পাত্রে কামো যায়, হাজিরে বলে এত করে ফেলায় অত করে ফেলায়। তো আমি ওগুলো ভাবি না, আমি বিশ্বাসই করি যে এত করে হাজিরে দিব। আপনি এই পাত্রটা দিলে একবার ওজন করে দেখেন, তাহলে আপনি বিশ্বাস করে পাবেন যে হাজির উতগুলো কি জন্য দিব না। এরকম ওজন এই পাত্রটার আমি তো মোটামুটি 2 বা 3 বার আলাপ করি আর পাম না আলাপ করবার। সব মানে কত মানে কমেন্ট করে না 4 কিলো, ফাইনাল তো মাপ দিলি গেল দিশা বাবা 4 কিলো পাত্র না কয় কিলো পাত্র, মানে যারা কমেন্ট করে 4 কিলো বা 5 কিলো, তারা যদি একদম আমার হাতে কামে যায় মোটামুটি ফার্স্টে একদিন কাম করবো, একদিনের উপরে কাম করবো না। 1.5 দিন কাম করছে, 1.5 দিন কাম করে কথা আমার সম্ভব না। 1.5 দিন কাম করে 5,000 টাকা গেছে, 5,000 টাকা ফের ব্যাগ আছে। আমিও বলে এই মানে এই পাথরের কামও যাবার চাই, মানে এইগুলো কাম করে পুষায় না। তো মানে ভাবতে যে মেলা 800 900 1000 1200 এবার করে হাজিরে পড়ে। কিন্তু এগুলো এই পাত্রের যে ওজন আমি তো একবার হায়েস্ট দিনের মধ্যে আধা বেলা কাম করা পাম, তারপর আর কামই করাম না, আমার তো দরকারই নাই। তো এই ভাইজানটা গুলো বহুত কষ্ট করে এই পাত্রটা কেরল থেকে আসাম নিয়ে আসছে। তো ওই ভাইজানটা একটা হয়তো বা কোনো মনের আশা আছে, তো এই ভাইজানটার যেটা মনের নেক কামনা আছে আপনারা দোয়া করবেন যাতে এই ভাইজানের নেক কামনা আল্লাহ তাআলা তাড়াতাড়ি পূরণ করে দেয়। আমি তো এই তারিখ ধরেন মানে ট্রেনে করে আছি, পরবর্তী যখন যাবো মানে যেরকম সিএফ 70 আছে ওয়াশ করবার গেছিল, মানে হাইটে ওয়াশ করে গেছিল, মানে দ্বিতীয় পাত্রটা নিয়ে আসবো, হয়তো এর থেকে ওয়াট অল্প কম হবো বা এর থেকে আধা হবো, কিন্তু সেই পাত্রটা আমি হাইটে নিয়ে আসার জন্য চেষ্টা করবো। দিনে এখন 4 কিলোমিটার পরে 5 কিলোমিটার পরে মানে 1 বছর হইলে তো তথাপি আমি নিয়ে আসার জন্য চেষ্টা করবো। তো
তো বন্ধুরা শুনলেন এই ভাইজানের মনের করলে বহুত আশা। তো এই ভাইজানের একটা ফেসবুক পেজও আছে, হয়তো বা ইউটিউব একটা চ্যানেলও খুলবো। যদি ইউটিউব চ্যানেলটা খুলে তো আমি আরেকবার আসবো এই ভাইজানের সাথে দেখা করার জন্য। তো এই ভাইজানের যে এটা মানে ফেসবুক পেজ আছে অলরেডি 10,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে, 11,000 কমপ্লিট হয়েছে। 11,000 কমপ্লিট হয়েছে। তো আপনারা আরও ভালোবাসা দেন। আসামের মধ্যে যাতে বাংলাদেশের নাখলা ইউটিউবার হয়, আপনাদের কাছে আমি মানে অনুরোধ করে আপনারা এই ভাইজানের পেজটা সবাই ফলো করে দেন। তো বন্ধুরা আপনারা এই হাসান ভাইকে দেখতেছেন, এই হাসান ভাইগুলো আমার সাথে আইসে এই পাত্তর ডাক মানে দেখবার জন্য। তো হাসান ভাই তুমি এই পাত্তর ডাক কোনো জায়গায় দেখছিলা নাকি? আমি তো আগে কোনোদিন দেখি নাই, আজকে ফার্স্ট দেখলাম। আর ওজন করে দেখি কতটুকু ওজন হবো পাথরটার। তো তুলো তো দেখি কিরম ওজন হয়, তো আইডিয়া করো তো একটা কিরম ওজন হয়। পাথরটা কমর পক্ষেও 40 কেজি হবো। এই পাথরটা 40 কেজি ওজনের পাথরটা এই ভাই নিয়ে আইছে কেরালা তো না, এত কষ্ট করে গ্রামবাসীদের দেখানোর জন্য আর কি। আপনারা সবাই লাইক সাপোর্ট করেন। কষ্ট করে নিয়ে আইছে কেরালা তো না, এই পাথরটা 40 কেজি হবো। কেরালার এক মানে- প্লেট আর আঙ্গার আসামের ম্যাক্সিমাম 10 টা, তা কিন্তু ওজন সমান হবো না। আঙ্গার আসামের এক প্লেট ম্যাক্সিমাম ফার্স্টে 3 কেজি হবোই না। আর ম্যাক্সিমাম আঙ্গার একটা ইট যদি 10 কেজি হয়, একটা ইট যদি 3 কেজি হয়, তাহলে 10টা ইট হবে 30 কেজি। আর একটাই হলে একটাই 30 কেজির উপরে আছে, ম্যাক্সিমাম 35 কেজি ক্রস করবো। তোটাই যখন আমরা 20 টাকা দাম করে তখন 30 কেজি থেকে কিন্তু 50 কেজি 60 কেজি অব্দি হয় এই পাত্তরটাই এই পাত্রটাই। পাত্রে কাম করে মানে এমন কোনো মানুষ কোয়া হবো না জানে পাত্রে কাম করে আমার হাত পা বা শরীর কাটে নাই। আর কাটবই আর কাটবই না, কাটবই। মিশিং দিয়ে মিশিং পাত্র দিয়ে কাটবো, পাত্তর দিয়ে কাটবো। পাত্র দিয়ে কাটবো। তাহলে তো খুব কষ্ট। কষ্ট মানে কষ্টর জন্য মানে টেহা বেশি। হাজিরা কত করে তাও? হাজিরা আমার তো হাজিরা নাইলে এক পিস করে কাটলে গেলে আমার 2 টাকা করে দেয়, মানে একটা করে মিশিং 18টা 20 টাকা করে আসে। 4 জনে কাম করলে 10 টাকা করে পাই, আর 3 জনে কাম করলে 13 টাকা 33 পয়সা করে। বন্ধুরা হঠাৎ আমাকে এই ভাইজানের সাথে দেখতেছেন, এই ভাইজানের সাথে দেহার করার কারণ হলো একটাই, আরো এত দূরে থেকে আইছি, এত দূরে থেকে আহার কারণ হলো একটাই। আমার সামনে যে পাত্রটা দেখতেছেন এই পাত্রটা হলো এই ভাইজানটা কেরালা থেকে আসামে নিয়ে আইছে। এই পাত্রের যেরকম ওজন আপনি হয়তো বা একবার দুইবার আলাপ করে ছেড়ে হয়তো আর দ্বিতীয়বার উঁচে করা পাবেন না। তো এই ভাইজানটা এই পাত্রটা কেরালা থেকে যে নিয়ে আইছে তাহলে কিরম কষ্ট হয়েছে। আচ্ছা ভাইজান এই পাত্রটা কি কেউ কি দেখতে পারাইছিল নাকি? হ্যাঁ মেলা আমার সাথে দেখতে গেছিল, মানে গ্রামবাসীরা বন্ধুরা মানে সবাই মানে বিশ্বাস করে না। মানে ফেসবুকে এখন যখন ভিডিও আপলোড করছে তারা বিশ্বাস করে না তারা পাত্রটা সত্যি আমি নিয়ে আসছি কিনা। তো তারা হয়তো আমার পোস্ট করে না পাত্রটা কি সত্যি নিয়ে আসছে। বাড়িতে বললাম যে না ঠিক আছে, পাত্র যদি নিয়ে আসি না সবসময় খালি ভিডিও দেয়, তাহলে বাড়িতে যাওয়ার পর দেখে বাড়িতে যা দেখে আসে। বাড়িতে এসে বহুত বন্ধুরা দেখে যায়, মানে বেশিরভাগ পুরুষ মানুষের থেকে মেশাল মানুষ বেশি আসে এই পাত্র দেখতে পারবেন এই পাত্র দেখতে পারবেন না। আর পাত্রটা অরিজিনালি কিন্তু আমি কেরালা থেকে আসামে নিয়ে আসছি শুধুমাত্র আমার গ্রামবাসীদের দেখানোর জন্য। আর আমার সেই মনের আশা একটাই, যাতে আমার নাতিপুতিরা এই পাত্র দেখে জানি করে না আমার দাদা কেরালা থেকে, আমার নানা কেরালা থেকে পাত্র নিয়ে আসছে। তো বন্ধুরা আপনারা কেউ যদি এই পাত্রটা দেখছেন, আগে দেখছেন কেরালা হোক বা যেই জায়গা হোক, তো আপনারা কমেন্ট করে জানাবেন। আর না দেখেন তাও কমেন্ট করে জানাবেন। তো আজকের বার আমি ব্লগ ভিডিওটা আর লম্বা করি না, তো আজকের বার আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।